বন্ধুরা, কলকাতা থেকে ব্যাঙ্গালোরে এসে মধু খুব অসুস্থ হয়ে পড়ে আর সেইভাবে আমাদের ব্যাগপত্র পড়ে থাকে। আর আমি কিছু জামা কাপড় যেগুলো ইউজ হয়েছিল তাড়াতাড়ি আমি মেশিনে দিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম রাতের জন্য কিছু একটা খাবার বানিয়ে নিই। সো কী বানাবো সেই ভেবে আলু আর ব্রেড পেঁয়াজ এগুলো অর্ডার করেছিলাম অনলাইনে। সো এগুলো দিয়ে যাওয়ার পরে আমি দুটো পেঁয়াজ আর আলুটাকে সিদ্ধ করে নিই। পেঁয়াজ দুটোকে কেটে ছোট ছোট পিস করে আলুর সঙ্গে মিশিয়ে আমি আলু টিক্কি স্যান্ডউইচ বানাবো। কারণ ব্রেড অ্যাকচুয়ালি এটা মানে বার্গার ব্রেড না। সো ভাবলাম তবু এইভাবে বানিয়ে ফেলি, কারণ মধু অনেক অসুস্থ। আর মেয়োনিজ দরকার ছিল, যেহেতু স্যান্ডউইচে মেয়োনিজ দিলে খুবই টেস্ট হয়, যার জন্য আমি একটু কাঁচা তেল নিয়ে নিলাম আর একটুখানি কাঁচা দুধ দিয়ে লবণ দিয়ে আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি, কারণ ঘরে মেয়োনিজ ছিল না। আর মেয়োনিজ বানানো এমনি খুবই সোজা, তোমরা দেখতে পাচ্ছ তিনটে উপকরণ দিয়ে কিন্তু মেয়োনিজ রেডি। আর এটা পারফেক্ট মেয়োনিজ রেডি হয়েছে, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা কীরকম। আর আমি যেহেতু আলু টিক্কি স্যান্ডউইচ বানাচ্ছি, সো টিক্কিটাকে ভাজতে গেলে আমার একটু ক্রিস্পির জন্য কিন্তু ব্রেডের পাউডার দরকার ছিল, সেটাও নেই। তো ব্রেডটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পাউডার রেডি। আর আলুটাকে ছোট ছোট রাউন্ড রাউন্ড পিস করে এটাকে আমি দেখতে পাচ্ছ যে ব্রেড গরমসে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি, কারণ এই জিনিসটা ভাজা হলে তারপরে কিন্তু আলু টিক্কি স্যান্ডউইচটা টেস্ট হয়। সো আমার অলমোস্ট কিন্তু টিক্কি রেডি হয়ে গেছে। আমি অন্য একটা তাওয়াতে কিন্তু আমি ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি অন্য একটা তাওয়াতে। আর তারপরে কিছুটা এখানে সবজি পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম যেগুলো দেখতে পাচ্ছ, তাতে একটুখানি মেয়োনিজ ঘষে দিলাম যাতে একটু টেস্ট হয়। তারপরে টমেটো দিয়ে গার্নিশ করে আমি উপরে একটুখানি মশলা দিয়ে দিলাম। আর তারপরে বাটার দিয়ে আমি সেই তাওয়াতে কিন্তু কয়েকটা স্যান্ডউইচ আমি রেডি করে নিয়েছি। আর মধুকে নিয়ে এসে বলছে টেন্টেন্যান্ড আমার এদিকে রেডি হয়ে গেছে, কিন্তু মধু বলছে আমি কি এগুলো খাবো, ইচ্ছা তো হচ্ছে কিন্তু এতটাই বমি হচ্ছে আর শরীরটা এতটাই অসুস্থ। তো আমার ছেলেকে দিয়েছি, ছেলে বলছে সুপার।